আজকের রাজনীতির আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ২০ দলীয় জোটে ঐক্যের বিষয়টি। এক গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে আমির হোসেন আজ আবারও স্পষ্ট করে দিয়েছেন, ঐক্যের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। ব্রিফিংয়ে আমির বলেন, আমরা একটি জোটে আছি মানেই এই নয় যে যার যার মতো সিদ্ধান্ত নেওয়া যাবে। জোট মানেই সম্মিলিত সিদ্ধান্ত, সম্মিলিত আন্দোলন। তবে তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন, বিএনপির সঙ্গে যারা এতদিন জোটবদ্ধভাবে রাজনীতি করেছে তারা চাইলে নিজেদের আলাদা প্রার্থী দিতে পারে, কিন্তু সেটা হবে জোটের বাইরের সিদ্ধান্ত। অর্থাৎ মূল ঐক্যের মধ্যে থেকে ভিন্নমত নিয়ে কাজ করার কোনো জায়গা নেই। এই বক্তব্যে স্পষ্ট হচ্ছে, ভবিষ্যতের আন্দোলন, নির্বাচন বা রাজপথের কৌশল নির্ধারণে জোটের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও একতাই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। সাম্প্রতিক সময়ে বিএনপি জোটের কয়েকটি ছোট দলের মধ্যে কিছু ভিন্নমত দেখা গেছে, বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণ বা বিরোধী আন্দোলনে সক্রিয়তা নিয়ে। এই প্রেক্ষাপটে আমিরের আজকের বক্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকরা দেখছেন একটি কৌশলগত হুঁশিয়ারি হিসেবেই। কিছু দল জোটে থেকেই নিজেদের অবস্থান আলাদা করতে চাইছে, কারো কারো ইঙ্গিত রয়েছে ভবিষ্যতের নির্বাচনমুখী কৌশলের দিকেও। কিন্তু আমির হোসেনের বার্তা একেবারেই স্পষ্ট, ঐক্যের বাইরে যাওয়া মানেই জোটের বাইরে যাওয়া। এতে বোঝা যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোটের মধ্যে ফাটল এড়াতে এখন জোর দেওয়া হচ্ছে কাঠামোগত শৃঙ্খলায়। আগামী দিনে এই বার্তার প্রভাব কতটা পড়ে জোট রাজনীতিতে, সেটা নির্ভর করবে দলগুলোর ভবিষ্যৎ করণীয়ের উপর। তবে আজকের বক্তব্য যে একটা স্পষ্ট সীমানা টেনে দিল তা বলাই যায়।